ধরুন ঘরে সুজি, ময়দা, বেসন কোনো কিছুই নেই, আর কোনো সবজিও নেই, হঠাৎ করে গেস্ট চলে এসেছে। তাহলে কি করা যায়? এইরকম সিচুয়েশনে শুধুমাত্র দুটো কাঁচা আলু থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। গেস্টের সামনে আপনার সম্মানও রক্ষা পাবে, আর বানাতে সময়ও লাগবে খুবই কম। অত্যন্ত মুখরোচক হয়ে থাকে এই রেসিপিটি, আর যথেষ্ট স্বাস্থ্যকর। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এইবার এই আলু দুটোকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ছোট গ্রেটারটা দিয়েই গ্রেট করে নিচ্ছি, এতে করে সময় লাগবে অনেকটাই কম। আলু দুটোকে বেশ ভালোভাবে গ্রেট করে নিতে হবে। এখানে আমি দুটো আলু দিয়ে তৈরি করছি, আপনারা আলুর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আলু দুটোকে বেশ ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এইবার এই গ্রেট করা আলু দুটোকে 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে নিতে হবে। এতে করে আলুর ভেতরে যে স্ট্যাক থাকে সেটা বেরিয়ে যাবে, আর আলুগুলো বেশ পরিষ্কার হয়ে যাবে। আলুগুলোকে 2 থেকে 3 বার আমি জল বদলে ধুয়ে নিয়েছি। দেখুন এবার আলুগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার দেখাচ্ছে। এইবার এই আলুগুলোকে আমরা ভেজে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। বন্ধুরা, আমি আজকে এই নাস্তাটি নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটু পেঁয়াজও গ্রেট করে দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে একটু নাড়িয়ে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো কয়েকটি মশলা। প্রথমে এখানে দিয়েছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের পাউডার, স্বাদ মতো লবণ এবং হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচ থেকে লেগে না যায়। এরপর ঝালের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তো আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি এবং অল্প একটু চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু মিলিয়ে নিতে হবে আলুর সাথে। তারপর এর ভেতরে দিয়ে দেবো 1.5 বাটির মতো জল। তো এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটি অথবা কাপ মেপে নিতে পারেন। 1.5 বাটি জল দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে জলটাকে বেশ ভালোভাবে একটু মিলিয়ে নেব। তারপর এই জলটাকে ভালোভাবে ফুটে উঠতে দেব। আর একবার যখন জলটা ভালোভাবে ফুটে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো 1 বাটি আটা। যে বাটি মেপে জল নিয়েছি সেই বাটিরই 1 বাটি আটা এখানে দিয়ে দেবো। তো প্রথমে সম্পূর্ণ আটাটা দেবো না, অল্প একটু আটা দিয়ে দিলাম, মানে অর্ধেকটা পরিমাণ আটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে মিলিয়ে নিতে হবে। তারপর বাকি অর্ধেকটা আটা দিয়ে দেবো। একসাথে সমস্ত আটা দিলে এটা যদি জলে কম বেশি হয় সেটা অ্যাডজাস্ট করা যাবে না, অথবা দলা পেকেও যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 1.5 বাটি জলের জন্য 1 বাটি আটা ঠিক আছে। এবার সব কিছুকে একটু নাড়িয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখনও একটু গরম আছে, হাতে সহ্য হবে সেরকম গরম এখনও আছে। এইবার এটাকে একটু মেখে নিতে হবে। তো বন্ধুরা, যদি বেশি গরম থাকে তাহলে আরও একটু ঠান্ডা করে নেবেন। এখানে মোটামুটি একটু গরম ছিল আর হাতেও লেগে যাচ্ছে, সেজন্য উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল, সর্ষের তেল অথবা ঘি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার এটাকে একটু মেখে নিচ্ছি। এবার এই ডোটাকে একটু সেট করে নিতে হবে, সেজন্য কিচেন স্ল্যাবটা আমি পরিষ্কার করে এর উপরে এই ডোটাকে ছড়িয়ে দেবো হাতের তালু দিয়ে, এভাবে একটা স্কোয়ার শেপের মতো দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যে কোনোভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। অল্প অল্প ডো নিয়ে হাতে রাউন্ড শেপ দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমি একটু ট্রায়াঙ্গেল শেপ দেবো, সেজন্য স্কোয়ার শেপে বিছিয়ে নিয়েছি ডোটাকে। এরপর চাকু দিয়ে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, আবারও বলছি। তো আমি এখানে একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই কাঁচা আলু দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত নাস্তাগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ময়দা আর অল্প একটু জল। এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এইবার জল দিয়ে একটু গুলে নিয়েছি, স্বাদ মতো লবণের ভেতরে দিয়ে দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটু ব্রেড ক্রাম্বস। তো দেখুন বন্ধুরা,
এখানে ময়দার ব্যাটার এবং ব্রেড গ্রামস দুটো বাটিতেই সাইডে রেখে নিয়েছি পাশাপাশি। এবার একটা করে নাস্তা এই ময়দার ব্যাটারের ভেতরে চুবিয়ে তারপর ব্রেড গ্রামস দিয়ে বেশ ভালোভাবে কোট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা নাস্তা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই করে নেব। সেজন্য চুলোয় আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করছি। তো অল্প তেল দিয়ে এর ভেতরে একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট উল্টে লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বসটা দেওয়ার ফলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় নাস্তাটা, আর খেতেও অনেক মুচমুচে হয়, ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এক সাইডে নাস্তাগুলো আমি ভেজে নিয়ে বাকি সাইডে আরও নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো হতে কিন্তু একেবারেই সময় লাগে না, যেহেতু আটা এবং আলু দুটোই আমরা আগে থেকে রান্না করে নিয়েছিলাম। সেজন্য এটা শুধু উপর থেকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন, এক সাইড থেকে নাস্তাগুলো হয়ে গিয়েছে, কিছু নাস্তা আমি তুলে নিচ্ছি। তারপর বাকি নাস্তাগুলো আবারও দিয়ে দেবো, আবারও সময় নিয়ে এপিট ওপিট উল্টে ভেজে তুলে নেব। বন্ধুরা, আজকের এই নাস্তাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এত টেস্টি মুখরোচক একটা নাস্তা তৈরি করা যায়, সেটা না ট্রাই করলে কখনোই বুঝতে পারবেন না। আর এই নাস্তাটা খাওয়ার জন্য শুধুমাত্র টমেটো সস হলেই যথেষ্ট, গ্রিন চাটনি দিয়েও খাওয়া যেতে পারে। তবে আমি আজকে এই নাস্তাটা টমেটো সস দিয়েই সার্ভ করে নিয়েছি। আর এটা শুধুমাত্র নাস্তা হিসেবেই নয়, সকাল সন্ধ্যে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। এটা আমি তৈরি করেছিলাম স্পেশালি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য। বাচ্চাদের তো খুব বেশি পছন্দ হয়েছে, আর যারা বড় ছিল বাড়িতে সবার খুব বেশি পছন্দ হয়েছে। বন্ধুরা দেখুন, সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এই নাস্তাটা দেখে কিন্তু কেউ ঝটপট বুঝতেই পারবে না এটা শুধুমাত্র কাঁচা আলু দিয়ে তৈরি করা হয়েছে। এটার টেস্ট আসে অসাধারণ রকম সুন্দর। বন্ধুরা, একটা নাস্তা আমি আপনাদের অবশ্যই ভেঙে দেখাবো। তার আগে আজকের এই নাস্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, সকলের খুব বেশি ভালো লাগবে। আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। अच्छा है, थैंक यू, बाय करो, बाय बाय।